হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডাক্তার জিন্নাতুন্নেসা মিতু। গত 2023-এর নভেম্বরে আমি এএমসি পার্ট 1 কমপ্লিট করি। আমি আজকে এএমসি নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে ডক্টর হিসাবে রেজিস্ট্রেশন পেতে কী করা লাগবে তাই নিয়ে বলবো। এএমসি জার্নিটা শুরু করার আগে আমি চাইবো আপনারা সব কিছু ডিটেলস জেনে নিয়ে জার্নিটা শুরু করেন। লাইক আমরা যখন কোনো প্লেস পরিবর্তন করি, সেটা বসবাসের জন্য হোক বা কর্মস্থলের জন্য, কিভাবে যাব, কি লাগবে, সব কিছুর প্রস্তুতি নিয়েই কিন্তু পরিবর্তন করি। সেই হিসাবে যে কোনো লাইসেন্সিং এক্সামও আমার কাছে ঠিক তেমনই। আচ্ছা, শুরুটা যদি আমরা এভাবে করি, আমরা সার্চ দিব হাউ টু বিকাম এ ডক্টর ইন অস্ট্রেলিয়া। আসলে সব কিছুর ডিটেলস কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইটগুলোতে থাকে। তারপরও কেউ যদি দেখিয়ে দেয় তাহলে অন্যদের পক্ষে ক্যাপচার করতে সহজ হয়। আপনি চাইলে আরও স্পেসিফিকভাবে সার্চ দিতে পারেন হাউ টু বিকাম এ ডক্টর ইন অস্ট্রেলিয়া ফর ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট। তো আমি ওভারঅল সার্চ দিয়েছি যে ওই দেশের সিটিজেনশিপ কিভাবে ডক্টর হয় বা আইএমজি কিভাবে ডক্টর হয় ওই দেশের জন্য, সবই আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন। তো আমি আরেকটু স্পেসিফিকভাবে সার্চ দিব ফর ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট। এখানে কিন্তু পাথওয়েজ চলে এসেছে। এটা হচ্ছে মেডিকেল বোর্ড অফ অস্ট্রেলিয়া, যার আন্ডারে আপনার রেজিস্ট্রেশনটা হবে। তো পাথওয়েজগুলো আমাদেরকে দেখতে হবে যে কোন কোন পাথওয়েতে আমরা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট হিসাবে অস্ট্রেলিয়াতে যেতে পারি। তো আমি এখানে ইন্টার করলাম। অস্ট্রেলিয়াতে আইএমজি হিসাবে রেজিস্ট্রেশন পেতে এখানে বেশ কিছু পাথওয়েসের কথা বলা হয়েছে। তার মধ্যে কম্পিটেন্ট অথরিটি পাথওয়ে, স্ট্যান্ডার্ড পাথওয়ে, স্পেশালিস্ট পাথওয়ে। কম্পিটেন্ট অথরিটি পাথওয়ে যেটা, অস্ট্রেলিয়া কিছু কান্ট্রিকে কম্পিটেন্ট মনে করে, লাইক ইউকে, ইউএসএ, কানাডা। ওদের দেশের যে লাইসেন্সিং এক্সাম যারা দিয়েছে, তো ওরা সরাসরি এই কম্পিটেন্ট অথরিটি পাথওয়েতে অ্যাপ্লাই করতে পারে। স্ট্যান্ডার্ড পাথওয়ে যেটা, সেটাই মেনলি আমাদের জন্য, যারা আমরা এমবিবিএস কমপ্লিট করেছি ওই কান্ট্রিগুলো বাদ দিয়ে তাদের জন্য। স্পেশালিস্ট পাথওয়ে যেটা, ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট যারা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য। আরও দুইটা পাথওয়ে আছে ওদের, একটা এক্সপেডিটেড স্পেশালিস্ট পাথওয়ে আর একটা শর্ট টার্ম ট্রেনিং ইন এ মেডিকেল স্পেশালিটি পাথওয়ে। তো এইগুলো আসলে আপনারা যদি জানতে চান ডিটেলস, আপনারা নিজেরা একটু কষ্ট করে সার্চ দিয়ে দেখে নেবেন। আমি আসলে এইগুলো বিষয়ে এখনও এত ডিটেলস জানি না, আর আমি যদি কখনো জানি আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আচ্ছা, আমরা মেনলি জানবো স্ট্যান্ডার্ড পাথওয়ে নিয়ে। স্ট্যান্ডার্ড পাথওয়ে আসলে আইএমজিদের জন্য যারা কম্পিটেন্ট অথরিটি পাথওয়ে আর স্পেশালিস্ট পাথওয়েতে এলিজেবল না, ওদের জন্যই স্ট্যান্ডার্ড পাথওয়ে, যেটা মেনলি আমাদের জন্য যারা এমবিবিএস পাস করেছেন। এই পাথওয়েতে রেজিস্ট্রেশন পেতে আপনাকে 3টা ধাপ কমপ্লিট করতে হবে। প্রথম ধাপটা হলো এএমসি এমসিকিউ এক্সাম, দ্বিতীয় ধাপ ক্লিনিক্যাল এক্সাম অথবা ডাব্লিউবিএ মানে ওয়ার্ক প্লেস বেসড অ্যাসেসমেন্ট, 3 নাম্বার ধাপ 12 মান্থস অফ স্পেসিফাইড সুপারভাইজড প্র্যাকটিস। পরবর্তীতে আমি এই ধাপগুলো নিয়ে ডিটেলস ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো এই 3টা ধাপ আপনি যখন কমপ্লিট করবেন তখন আপনি এএমসি সার্টিফিকেট পাবেন এবং জেনারেল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যখন এএমসি পার্ট 1 মানে এমসিকিউ কমপ্লিট করবেন তখন আপনি লিমিটেড রেজিস্ট্রেশনের জন্য এলিজেবল হবেন। এখন রেজিস্ট্রেশনের টাইপগুলো আমরা একটু দেখব। আচ্ছা, তার আগে বলে রাখি, আপনি যদি এএমসি এমসিকিউটা কমপ্লিট করেন, তারপর আপনি যদি কোনো জব অফার ম্যানেজ করতে পারেন, তখনই আপনি লিমিটেড রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অস্ট্রেলিয়াতে ডক্টর হিসাবে কাজ করতে পারবেন। সবারই কোয়েশ্চেন থাকে এএমসি পার্ট 1 করে জব পাবো কি না। টাফ জার্নি বাট নট ইম্পসিবল। আপনি যদি ওদের জব পোস্টগুলো দেখেন সার্চ করে, তো সেখানে রিকোয়ারমেন্টসগুলো যদি আপনি দেখেন, আপনি রিকোয়ারমেন্টসগুলো যদি ফিল আপ করতে পারেন, আপনি অবশ্যই জব পাবেন। আপনি অস্ট্রেলিয়ার মতন একটা কান্ট্রিতে ডক্টর হিসাবে জব করবেন, তো সেভাবেই আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে। আত্মবিশ্বাস, লেগে থাকার ধৈর্য, আর যদি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আপনার থাকে, তো আমি বলবো গো অ্যাহেড।
লিমিটেড রেজিস্ট্রেশনটা আসলে একটু ভাস্ট, এটা নিয়ে ডিটেলস বলা লাগবে। এটার কিছু টাইপ আছে। লিমিটেড রেজিস্ট্রেশন নিয়ে অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করার আগে দেখে নিতে হবে আপনার মেডিকেল কলেজ বা স্কুল অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল রিকগনাইজড মেডিকেল স্কুল আর ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মেডিকেল স্কুলের অন্তর্গত কিনা। নতুন মেডিকেল কলেজগুলো রিকগনাইজড না থাকতে পারে, আপনি সার্চ দিলে না পেতে পারেন, এতে হতাশ হওয়ার কিছু নেই। আপনি আপনার মেডিকেল কলেজ অথরিটিকে বলবেন যে অ্যাপ্লিকেশন করতে, তাহলে তারা রিকগনাইজড করে দিবে, দেন আপনি এএমসি দিতে পারবেন। তো আমার মেডিকেল কলেজ যশোর মেডিকেল কলেজ এটা অন্তর্গত কিনা আমি সার্চ করে দেখিয়ে দিব। ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মেডিকেল স্কুলে লিঙ্কটাতে ক্লিক করবেন, দেন কান্ট্রি বাংলাদেশ, মেডিকেল স্কুল নেম আমার যশোর মেডিকেল কলেজ, সিটি যশোর। আচ্ছা হ্যাঁ, সার্চ দিয়েছি, এখানে চলে এসেছে যশোর মেডিকেল কলেজ। তো যাদের মেডিকেল কলেজ আপনি পাবেন না সার্চ দিয়ে, অবশ্যই অথরিটিকে বলবেন অ্যাপ্লিকেশন করতে, তাহলে আপনার এএমসি দেওয়ার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। নেক্সট ভিডিওগুলোতে আমি এএমসি পার্ট 1, এপিক ভেরিফিকেশন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আসলে এএমসি নিয়ে কিছু গ্রস জিনিস আজকে বলার চেষ্টা করেছি আমি। যদি কারো আর কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে মেসেজ করতে পারেন, আমি আমার সাধ্য মতন জানানোর চেষ্টা করব। পরবর্তী স্টেপ ওয়াইজ আমি ভিডিও বানানোর চেষ্টা করব, বিভিন্ন রেজিস্ট্রেশন সম্পর্কে, জব সেক্টর সম্পর্কে, আমি এতদিনে যে এক্সপিরিয়েন্সটা অর্জন করেছি ঘাটাঘাটি করে, তো আমি সেগুলো সব কিছুই জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।